জ্ঞানের বিকাশ। আগে ক্লাসে জ্ঞানের বিকাশে কি হয়েছিল? তাহলে আজকে তৃতীয় ক্লাস, তাই তো? না, শুরু করো। খাতা পেন রেডি করেছো? চলো তাহলে আমরা শুরু করি আজকের জিকের ক্লাস, তৃতীয় পর্ব, তাই তো? চলো। ওই জ্ঞানের বিকাশ। কি করাবো বলতো আজকে? ভারতের করাবো বলবো নাকি? বিজ্ঞানের কথা, পুরাণের কথা করি। আচ্ছা, একটু পুরাণের কথা বলি। হ্যাঁ, মহাভারতের কথা, তাই তো? তাহলে লেখো ওই আমার চক পুরাণের কথা। আজকের দিকে কিসের উপর হবে? হ্যাঁ, পুরাণের কথা। পুরাণ, রামায়ণ মহাভারত থেকে পুরাণের কথা, পুরাণের কথা এর উপরে জিকে। পুরাণের কথা, পুরাণের রামায়ণ মহাভারত তোমরা দেখো? আর মাঝে মধ্যে দেখবে, যখন মন ভালো থাকবে না, খারাপ লাগবে, তখন দেখবে। মাঝে রামায়ণ মহাভারত দেখলে অনেক কিছু শেখা যায়। জীবনে অনেক সময় চলতে গিয়ে দিকভ্রষ্ট হয়ে যায়, এরপরে কি করবো, ওরপরে কি করবো, কোনো সান্ত্বনা খুঁজে পাবো না। কারো কাছে গেলে সেটা রাগ করে, সেটা বলতে চায় না। এখন মানুষের সদুপদেশ দিতে চায় না। সেই জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, রামায়ণ মহাভারত দেখবে বা ভালো ভালো বই পড়ে নিজের পথ নিজে বার করে নেবে। বুঝতে পেরেছি? এটাই সঠিক উপায়। যখন দিশারা হয়ে যাবে তখন ওটাই করতে হবে, রামায়ণ মহাভারত দেখে নিজের পথটাকে খুঁজে নেবে। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? প্রথম লেখো। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? হিন্দুদের প্রধান ধর্ম গ্রন্থের নাম হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। কি হবে? বেদ। 2 নম্বর পয়েন্ট। তাহলে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি হলো? বেদ। হিন্দুদের প্রধান মহাকাব্য দুটি কি কি? রামায়ণ। হিন্দুদের প্রধান কি বললাম? মহাকাব্য দুটি কি কি? কি কি হবে? রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারত। রামায়ণ এবং মহাভারত। রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি মুনি। রামায়ণ কে রচনা করেন? রামায়ণ কে রচনা করেন এবং কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কোন ভাষায়? সংস্কৃত।
রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি। বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায়, তাই তো? এগুলো তো আমরা সবাই জানি, আরেকবার আমরা একটু চর্চা করে নিই। বাল্মীকি বাল্মীকি মুনি কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা। বাল্মীকি মুনি সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা, তাই তো? সংস্কৃত ভাষা। রামায়ণ বাংলায় কে অনুবাদ করেছিলেন? হ্যাঁ, রামায়ণ রামায়ণ বাংলায় কে অনুবাদ করেন? বাংলায় কে অনুবাদ রামায়ণ বাংলায় কে অনুবাদ করেন? কীর্তিবাস ওঝা। কি হবে? হ্যাঁ, কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা, তাই তো? জানো না? দেখে দেখে বলছি। বাল্মীকির পিতার নাম কি? বাল্মীকির পিতার নাম কি? চ্যবন মুনি। কি মুনি? চ্যবন মুনি। লেখো বাল্মীকি মুনি বাবার নাম কি? বাবার নাম, বাবার নাম আর পিতার নাম, তাই তো? একই দেবে। কি হবে? চ্যবন মুনি। মুনি, চ্যবন মুনি। কি মুনি? চ্যবন মুনি। চ্যবন মুনি। রাজা দশরথ কোথাকার রাজা ছিলেন? কোন দেশের রাজা? কোন রাজ্যের? অযোধ্যা রাজা। রাজা দশরথ, রাজা দশরথ কোথাকার রাজা ছিলেন, তাই তো? রাজা কোথাকার রাজা ছিলেন? অযোধ্যা। কোথাকার? অযোধ্যা। ওই যে অযোধ্যা রাজা ছিলেন। রাজা দশরথের একমাত্র কন্যা ছিল, জানো? একটা কিন্তু মেয়ে ছিল। আমাদের চারটে ছেলে ছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কিন্তু একটা মেয়েও ছিল। কে সে? রাজা দশরথের একমাত্র কন্যার নাম কি? শান্তা। রাজা দশরথের একমাত্র কন্যার নাম কি? একমাত্র কন্যার নাম রাজা দশরথের একমাত্র কন্যার নাম কি? শান্তা। কে? শান্তা। ওই যে অযোধ্যার প্রথম রাজার নাম কি? জানো অযোধ্যার প্রথম রাজার নাম? ইক্ষ্বাকু। অযোধ্যার কথা নয়, ভালো করে মন দিয়ে শোনো। অযোধ্যার কথা না বলে শুনতে বলছিল। শোনো, অযোধ্যার প্রথম রাজা কে ছিলেন? নালে ভুল করবে, লিখতে ভুল করবে।
অযোধ্যার প্রথম রাজার নাম কি? ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু। বাকু। হ্যাঁ, স্যার এরা দুজন কথা বলছেন। ইক্ষ্বাক তুই আরে রাজা। ইক্ষ্বাকু রাজা নাকি? এই তো না ভুল হচ্ছে? ইক্ষ্বাকু প্রথম রাজা ছিলেন অযোধ্যা। ইক্ষ্বাকু। মন নেই নাকি? মন কোথায়? তাহলে বোর্ডের দিকে তাকাও সবাই। এদিকে যদি না থেকে বোর্ডের দিকে তাকাও। আর হলো ছোট ছোট করে লিখি যাতে করে অনেকটা বলে লেখা যায়। রাবণের মা বাবার নাম কি? রামায়ণের প্রধান একটা চরিত্র কিন্তু রাবণ, তাই তো? রাবণ না হলে রামায়ণ হতো? মহাভারত আমি দিদির ফোনে হিন্দিতে দেখেছিলাম একবার। তাহলে রাবণের মা বাবার নাম কি? নিকষা ও বিশ্বশ্রবা। বিশ্বশ্রবা। তাহলে লেখো রাবণের মা এবং বাবার নাম কি? কি বললাম? নিকষা হচ্ছে মায়ের নাম, আর বিশ্বশ্রবা আর বাবার নাম হচ্ছে বিশ্বশ্রবা। 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 বিশ্বশ্রবা, তাই তো? বিশ্বশ্রবা। 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 ওই সময় এরকম। ধৃতরাষ্ট্র রানীর নাম কি? মহাভারত লেখা আছে। ধৃতরাষ্ট্রের রানীর নাম, স্ত্রীর নাম। ধৃতরাষ্ট্র স্ত্রীর নাম কে জানো? কে জানো? ধৃতরাষ্ট্রের রানীর নাম কি? গান্ধারী। হ্যাঁ, গান্ধারী না? গান্ধারী, মাতা গান্ধারী। ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের রানীর নাম মানে ওনার স্ত্রীর নাম কি নাম? গান্ধারী। গান্ধারী হচ্ছে গান্ধার প্রদেশে, ওদের দেশের নাম, রাজ্যের নাম ছিল গান্ধার। সেইখান থেকে ওনার নাম দিয়েছিল বাবা সুবলোচনা বাবা। আর ওনার ভাই হলো শকুনি। আমার মাথায় আর একটা প্রতিবন্ধী এসেছে। ওই মারাটা কথা গান্ধারীর ভাইয়ের নাম কি? শকুনির জন্য তো মহাভারত হয়েছিল, শুধু নিজের বোনকে প্রতিশোধ নেওয়ার জন্য, যে একটা অন্ধের সঙ্গে আমার বোনকে বিয়ে দিল। শুধু ক্ষমতার বলে বিশ্ব এত ক্ষমতাবান হয়ে গেছে, ওই হস্তিনাপুরকে আমি একদম শ্মশানে পরিণত করব। শকুনি কিন্তু ইচ্ছাকৃত ভাবে ওদের মধ্যে বিষ ঢুকিয়ে পুরো সাম্রাজ্যকে নষ্ট করে দিল। শকুনিতে তো আবার চলে। এবারে 11 চলে এসে 11 নম্বর প্রশ্ন কি করে যায় দেখি। আচ্ছা, পান্ডু কে ছিল? ধৃতরাষ্ট্রের আরেকটা ভাই, ছোট ভাই, এই যে ভাই, আর ছোট ভাই ছিল হচ্ছে বিদুর। পান্ডু এর মধ্যে সবচেয়ে ধর্মপরায়ণ ছিল।
তাহলে পাণ্ডু রানীর নাম কি? পাণ্ডু দুই রানী ছিল। পাণ্ডবদের বাবা পাণ্ডুকে, পাণ্ডবদের বাবা আছে। পাণ্ডুর রানীর নাম কি? পাণ্ডু রানীর নাম দুই রানী কুন্তী আর মাদ্রী। হ্যাঁ, কুন্তী। কুন্তী ভোজের কন্যা কুন্তী আর মদ্ররাজ হচ্ছে মাদ্রী। কুন্তী এবং মাদ্রী। কুন্তী ও হ্যাঁ, মাদ্রী। ঠিক আছে, দিয়ে দিলাম মাদ্রী। কুন্তী এবং মাদ্রী। কুন্তী এবং মাদ্রী। কিন্তু সেই বনে যখন পাণ্ডু চলে গেছিল, তোমরা জানো তো কাহিনী? হ্যাঁ, রাম চলে গেছিল। পাণ্ডু 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 মানে কোষ পাণ্ডু। পাণ্ডু মাদ্রী একদিন মাদ্রী এবং কুন্তী এবং পাণ্ডু তিনজন বনে ঘুরতে গেছিল, বেড়াতে গেছিল। একটা যুদ্ধ জয়লাভ করার পর খুশি হয়ে ধৃতরাষ্ট্র এবং কুন্তী ওরা সিদ্ধান্ত নিল যে পাণ্ডু এবং তার সস্ত্রীক তারা একটু কি করবে, ঘুরতে যাবে। বন ঘুরে আসবে। বন বিহারে গেছে। সেই সময় একটা সোনার হরিণ দেখে মাদ্রী পুলকিত হয়ে বলল যে রাজা, আমার ওই হরিণটা চাই, ওই হরিণটাকে আমাকে ধরে দিন। সোনার হরিণ কখনো হয়? যতই সে সুন্দর হোক, তার মধ্যে ছলনা আছে। সোনার কিছু হয় না, কোনো প্রাণী সোনার হতে পারে? তাহলে এই বুদ্ধি থাকা দরকার। আসলে মানুষের মাথার উপর যখন গ্রহ চাপে, যখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তখন তার ব্রেনে কোনো কাজ করে না, কারণ শিওরে তখন যমরাজ খারাপ হয়ে যায়। তখন তাকে ভালো উপদেশ দিলেও সে কিন্তু শুনতে চায় না, সে শোনেও না। তখন সে যেটা মনে করে সেটাই সঠিক মনে হয়। তাই মাদ্রী বলল পাণ্ডু, রাজা পাণ্ডু যে আর্য আমার জন্য ওই সোনার হরিণটা ধরে নিয়ে আসে। কুন্তী বলছে না, এটা করা ঠিক হবে না বোন, কারণ কখনো সোনার হরিণ নিতে হয়। কিন্তু মাদ্রী নাচরবান্ধা, বিপদ ওইভাবে আসে। তখন পাণ্ডু বলল, পাণ্ডু বুঝতে পেরেছে যে এটা একটা ছলনা, তবু কিছু করার নেই। মাদ্রী কথা রাখার জন্য কি হলো, সে হরিণকে ধরার জন্য তীর চালাতে শুরু করলো, মানে তার পেছন পেছন ছুটে ছুটে হরিণকে ধরতে গেল। এবং শেষে যখন হরিণকে তীর মারলো, সঙ্গে সঙ্গে দেখে সে অন্য একদিন ভূমি। একদিন মুনি ছিল, সে হরিণের বেশে ঘুরে বেড়াচ্ছিল। তারা সস্ত্রীক স্বামী স্ত্রী বনের মধ্যে ঘুরছিল। আর স্ত্রী এদিক ওদিক গেছিল, তাই ও খুব খোঁজাখুঁজি করছিল সোনার হরিণ সেজে। তুই সোনার হরিণ সাজলি এত সাথে? এটাই হয়, মানে ঈশ্বর কার জন্য কি লিখে রেখেছে, কার বিপদ কিভাবে আসবে কিছু বলার নেই, ওটাই হলো নিয়তি। তখন অভিশাপ দিয়েছিল সেই মনে, যে যে আমরা বিহারে যখন করছিলাম, স্বামী স্ত্রী যখন ঘুরছিলাম, আনন্দ করছিলাম, সেই সময় তুমি আমাকে তীর দিয়ে আঘাত করলে, এই আমাদের মিলনে বাধা সৃষ্টি করলে। তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমিও যখন তোমার স্ত্রীর সঙ্গে এইভাবে কোনো একটা জায়গায় মিলিত হবে, এবং যে মুহূর্তে তুমি মিলিত হবে সেই মুহূর্তে তোমার প্রাণ চলে যাবে। এক অভিশাপ ছিল পাণ্ডু। সেইখান থেকে পাণ্ডু সারা ঘুমতো না, সারা দিন, মানে সেই দিন থেকে। এর মধ্যে কুন্তী সব কিছু বুঝতো, মাদ্রী একটু কম বোঝে। এই মাদ্রীর কারণে কিন্তু পাণ্ডু নিজের জীবন চলে যায়। যখন মাদ্রীর সঙ্গে এরকম বিহারে লিপ্ত হয়ে গেছিল, সেই অভিশাপের কারণে কিন্তু মারা যায়। কুন্তী একটা মন্ত্র জানতো, সেই মন্ত্রের বলে মন্ত্র প্রসাদ ছিল। এই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা কিন্তু সব দেবতাদের পুত্র, দেবতাদের বলে হয়েছিল। সব মন্ত্র প্রসাদ। কুন্তী মন্ত্র বলে একটা দেবতাকে আহ্বান করতো, এবং সেই দেবতার বলে অনারসে কিন্তু ওই পুত্ররা হয়েছিল। অর্থাৎ এরা সবাই কিন্তু দেবতাদের পুত্র। যুধিষ্ঠির হচ্ছে ধর্মরাজের পুত্র, ভীম হলো পবন দেবতার, অর্জুন হলো ইন্দ্রের পুত্র, আর অশ্বিনী কুমারের পুত্রটাই হলো কি নকুল এবং সহদেব। অর্থাৎ এরা সাধারণ মানুষ না, এরা তো সব দেবতাদের সন্তান। ওই দিন এরাই বেঁচেছিল যুদ্ধক্ষেত্রে, আর সবাই মানে, কারণ ওরা নিমিত্ত মাত্র, ওরা এসেছিল এই অধর্মকে নাশ করার জন্য। তাহলে পাণ্ডু রানীর নাম কি ছিল? কুন্তী এবং মাদ্রী।
পঞ্চ পাণ্ডবের জননী কুন্তির অপর নাম কি ছিল জানো? কুন্তির আরেকটা নাম ছিল। কুন্তির আরেকটা নাম কি ছিল অপর নাম? এখানে এসে সই করে যা। কুন্তির অপর নাম কি ছিল? তাহলে কুন্তির অপর নাম কি ছিল? কুন্তির অপর নাম কি ছিল? পৃথা ছিল। কি ছিল? পৃথা। কুন্তির অপর নাম কি? পৃথা। জানো কুরু পাণ্ডবদের যুদ্ধ কতদিন ধরে চলেছিল? তিনটে পেজে 18 দিন। কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ কতদিন ছিল? হ্যাঁ এই যে প্রাপ্ত অর্থের পরে হ্যাঁ ওই স্বাক্ষর যেখানে ঠিক মনে আছে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ধরে? কতদিন ধরে হয়েছিল? 18 দিন। 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল। 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল। ভীষ্ম কার পুত্র? ভীষ্মের আসল নাম কি? বলো। ভীষ্ম কার পুত্র? বলো। আর ভীষ্মের আসল নাম কি? মানে অরিজিনাল নাম কি ছিল? আসল নাম কি? তাহলে ভীষ্ম কার পুত্র? হস্তিনাপুরে তখন সম্রাট কে ছিল? রাজা শান্তনু। কি নাম? রাজা শান্তনু গঙ্গার পুত্র। এই যে গঙ্গা দেবী গঙ্গা, এই গঙ্গার পুত্র ভীষ্ম। শান্তনু এবং গঙ্গার পুত্র। কি কি নাম? তাহলে ভীষ্ম কার পুত্র? শান্তনু ও গঙ্গার। ও গঙ্গার। আর ভীষ্মের আগের নাম কি ছিল? দেবব্রত। কি ছিল? দেবব্রত। ভীষ্মের নামের আগে কি ছিল? দেবব্রত। এই দেবব্রত কেন ছিল আমি বলে দিচ্ছি। ওই কথা বলছে। তাহলে ভীষ্ম কার পুত্র? শান্তনু এবং গঙ্গা দেবী। শান্তনু রাজা, শান্তনু মহারাজ এবং দেবী গঙ্গা, এদের পুত্রের নাম হলো ভীষ্ম। ভীষ্মের নাম কি ছিল আগে? না, ভীষ্মের নাম ছিল কি? দেবব্রত। তাহলে ভীষ্ম নাম হলো কেন? ভীষ্ম একটা ভীষণ প্রতিজ্ঞা করেছিল দেবব্রত। ভীষণ একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা? জীবনে কোনোদিন বিয়ে করবে, ব্রহ্মচর্য, আজীবন ব্রহ্মচর্য পালন করবে। হস্তিনাপুরে যাতে কোনো উত্তরাধিকার না, মানে নিজের পুত্র হলে সেই তো রাজা হবে। এই রাজা হলে তখন সেটা সত্যবতী মেনে নিতে পারেনি। সত্যবতী চেয়েছিল আমার পুত্ররাই কিন্তু হস্তিনাপুরের সম্রাট হবে। ওই গঙ্গা পুত্র দেবব্রত ওর ছেলেরা যেন কখনো হস্তিনাপুরের সিংহাসনে না বসে, শান্তনুকে প্রতিজ্ঞা করে দিয়েছিল। তাহলে সত্যব্রতী তাহলে বলছিল এইটা যদি তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ে করব। সত্যবতী এইটা শান্তনুর কাছ থেকে প্রতিজ্ঞা করে নিয়েছিল। সেই কারণে সত্যবতী কি করলো?
সত্যবতী কথা রাখতে দেবব্রত এই কথাটা শুনে ফেলেছে, তাই দেবব্রত প্রতিজ্ঞা করেছিল যে আমার পিতা মাতার জন্য, আমার পিতা যাতে সুখ ভোগ করে, পিতা যাতে কোনো কষ্ট না পায়, পিতার জন্য এবং মাতা সত্যবতীর জন্য নিজে আজীবন ব্রহ্মচর্য থাকার প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আজীবন বিবাহ করব, আমি আজীবন হস্তিনাপুরের দাস হিসাবে অতিবাহিত করব, যতদিন থাকবো আমি হস্তিনাপুরকে আগলে রাখবো, হস্তিনাপুরের রক্ষক হয়ে থাকবো, হস্তিনাপুরে কোনো বিপদ এলে আমি আগে গিয়ে সামনে দাঁড়াবো, কিন্তু কোনোদিন সম্রাট বা আমার পুত্র কখনো যাতে না হয় এবং তারা সম্রাটের দাবি যাতে না আসে, এরা একটা ভীষণ প্রতিজ্ঞা হয়ে যাবে, বুঝতে পারছো? আজীবন ব্রহ্মচর্য থাকা মানে এই জন্য দেবব্রত থেকে ওই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য নাম হলো কি ভীষ্ম। এইখান থেকে ভীষ্ম। ভীষ্ম কে ছিল? কৌরব এবং পাণ্ডবদের পিতামহ ঠাকুর দাদা। শেষ পর্যন্ত ঠাকুর দাদার সঙ্গে যুদ্ধ করতে ছিল না দিলে। অর্জুন কার সঙ্গে যুদ্ধ করতে? ভীষ্মের সাথে। ভীষ্মকে ঠাকুর দাদা নিজে। এই মহাভারত সম্পূর্ণ নিজেদের পরিবারের মধ্যে যুদ্ধ। কেউ কাকা, কেউ ভাইপো, কেউ ঠাকুরদা, কেউ গুরুদেব, নিজেদের মধ্যে যুদ্ধ তো। ভাই ভাই যুদ্ধ। কৌরব আর পাণ্ডবটা কি আলাদা নাকি? কৌরব পাণ্ডব তো ভাই ভাই, যেটা কাকা ছেলে, ভাই ভাই যুদ্ধ। দুর্যোধন কোন রকম সামলাতে কিছু দেবে না, ওদের বনবাসে পাঠিয়ে দিয়েছে, ওদের অপমান করেছিল, প্রতি পদে পদে মারার চক্রান্ত করেছিল, সেই কারণে বাধ্য হয়ে পাণ্ডবরা কিন্তু যুদ্ধ করতে দিয়েছে কৌরবদের সঙ্গে। কৌরব পক্ষ তো সবই অধর্ম ছিল, মা বড় বড় বীর ছিল, তবুও অধর্ম, দুর্যোধন অধর্ম করেছিল এবং ওর সঙ্গে সায় দিয়েছিল বলেই কথা। যে খারাপ কাজ করে তার সঙ্গে সায় দিলে তুমিও খারাপ হয়ে যাবে, তুমি ভালো তাই, খারাপ সঙ্গ নিলে তুমি খারাপ হয়ে যাবে। ওই রোহিতদা, ওই এবার টিউশনি আর কি, ওই জন্য সবসময় ভালোর সঙ্গে থাকার চেষ্টা করো। টিউশনি আর কি ভাই, সৎসঙ্গ স্বর্গবাস, আর অসতের সঙ্গে কি হয়? বনবাস, বলেন না? ওই জন্য ভালো ছেলে মেয়েদের সাথে সবসময় ঘুরবে, যারা পড়াশোনা আগ্রহ রয়েছে, যারা যারা ভদ্র ব্যবহার, যারা ভদ্র সম্মান করে, সেই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে মিশবে, তুমিও দেখবে অটোমেটিক্যালি সেরকম ভদ্র হয়ে যাবে। আর এই খারাপ ছেলের সঙ্গে মিশলে খারাপ হবে। যারা নেশা করে, এটা করে, স্কুলে যায় না ঠিকঠাক, পড়াশোনা করে না, আড্ডা করে, আজে বাজে কথা বলে, তাদের সঙ্গে মিলে তুমিও আজে বাজে কথা বলো, আজে বাজে ভাষা শিখবে। ওই জন্য সঙ্গ দোষটা সবচেয়ে বড় জিনিস, সঙ্গ ত্যাগ করতে হবে। এই শকুনি সঙ্গ করে কিন্তু কৌরবরা ধ্বংস হয়ে গেছে। শকুনি সবসময় করতো, ও তো কখনোই ভালো চায়নি নিজের ভাঙবে। দুর্যোধন কখনো ভালো চেয়েছিল না, ও তো প্রতিশোধ নিতে এসেছিল। তাহলে এইভাবে আমি দুর্যোধনকে আমার মতো করে শেখাবো, আমার মতো করে যেভাবে উনি পেরেছেন দুর্যোধনকে সেইভাবে শিখিয়েছে, যার ফলে কিন্তু কৌরবরা আজকে এই করি। এ তুই আওয়াজ করছিস কেন? তাহলে এইগুলো থাক, আর দেবো না, মোটামুটি এইগুলো পড়ে আসবে, ঠিক আছে? অনেক হয়ে গেছে, এইগুলো থাক, এগুলো ভালো করে পড়ে আসো। কি তাই তো পড়ে আসবে তো নাকি? এইগুলো কিন্তু ধরবো, তাড়াতাড়ি উঠলে হবে না, যাওয়ার জন্যই ব্যস্ত। তাহলে পুরস্কারটা পাবে কি করে? হ্যাঁ, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো, যে শেষে থাকে সেই ধীর স্থির ভাবে এগোতে হবে, আর তাড়াহুড়ো করলে হবে? ঠিক আছে, যাও, বই বুঝতে নিয়ে চলো। কি? পুরুষ না